হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট 6টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রিকগুলো ফলো করবে, তাহলে পরীক্ষায় যদি এরকম ট্রিক অ্যাপ্লাই করতে হয় খুব সহজেই তোমরা করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। এরকম একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের বিভিন্ন ঘরে নাম্বার দিয়ে ফিল করা আছে, শুধু এই ঘরে কোশ্চেন মার্ক দেওয়া আছে যেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি 1 থেকে 2 আনার কোন একটা লজিক বের করো। কি করে আসতে পারে দেখো, এইভাবে করলে কিন্তু হয়। আমি 1 কে 1 দিয়ে গুণ করি, তাহলে আমার হয় 1, তার সঙ্গে আবার 1 যোগ করলে কিন্তু আমার 2 আসে। তাহলে 2 থেকে 6 আমি কি করে পাবো? দেখো কি করে করবে। 2 গুণ 2 সমান 4, তার সঙ্গে 2 যোগ করলে কিন্তু আমার 6 হয়। তাহলে 6 থেকে 21 কি করে আসবে? 6 গুণ 3 সমান 18, তার সঙ্গে 3 যোগ করলে কিন্তু 21 আসে। তাহলে লজিকটা তুমি বুঝতে পারছো? 21 থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা এই লজিকেই বেরোবে। তাহলে কি করে আসবে? 21 কে আমি কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, এরপরে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করব, গুণ করে কত হয়? 21 4 84। এবার কত যোগ করব? দেখো 1 যোগ করেছি, 2 যোগ করেছি, 3 যোগ করেছি, অবশ্যই তোমাকে 4 যোগ করতে হবে। তাহলে অ্যানসার কত আসবে? 88 হবে তোমার এই কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে আছে। এইভাবেই তোমরা লজিক্যালি চিন্তা ভাবনা করবে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে, এই মিসিং নাম্বারের অ্যানসারটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? 6 থেকে 19 কি করে আসে তার একটা লজিক তুমি বের করো। 19 থেকে 54 সেই রকম লজিকেই বেরোবে। আসো তাহলে কি করে আসতে পারে আমরা দেখে নিই। আমি যদি 6 কে 3 দিয়ে গুণ করে দেই, কত হয়? 6 3 18, তার সঙ্গে আমি 1 যোগ করে দেবো, তাহলে কিন্তু আমার 19 হয়। এবার 19 থেকে 54 কি করে আসবে? করে দেখি আসো। 19 কে 3 দিয়ে গুণ করব, 19 3 57, বা 57 থেকে যদি 54 আসতে হয় আমাকে 3 বিয়োগ করতে হবে, তাহলে আমার 54 আসবে। এবার 54 থেকে 167 কি করে আসবে? 54 কে 3 দিয়ে গুণ করো, কত হবে? 3 4 12, 2 হাতে 1, 3 5 15 আর 1 16, 162। তোমার এখানে কত আছে? 167। তাহলে 162 সঙ্গে তুমি যদি 5 যোগ করো তাহলে তোমার 167 হয়। মানে 167 থেকে 494 কি করে আসবে? 167 কে তুমি 3 দিয়ে গুণ করো, কারণ প্রত্যেকটাই পরপর আমি 3 দিয়ে গুণ করছি। 7 3 21 এর 1 হাতে 2, 3 6 18 আর 2 20 0 হাতে 2, 3 1 কে 3 আর 2 5, 501। তোমার এখানে কত আছে? 494। তুমি এখান থেকে -7 করলে কিন্তু 494 আসে। এবার 494 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার কিভাবে বেরোবে, লজিকটা কি তোমার ডেভেলপ হলো তুমি এখান থেকে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা নাম্বারকে 3 দিয়ে গুণ করে সেখান থেকে প্লাস মাইনাস এইভাবে করতে হচ্ছে, কিন্তু কি প্লাস মাইনাস করতে হচ্ছে সেখানে বুঝতে হবে। প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো প্লাস মাইনাস এইরকম ওয়েতে চলছে। প্রথমে প্লাস তারপরে মাইনাস, প্রথমে প্লাস তারপরে মাইনাস, এরপরেরটা অবশ্যই প্লাস হবে। প্লাস কত হবে? এখানে প্লাস 9 হবে। কিন্তু এখানে কত গুণ হবে? যে সংখ্যাটা বের করব তার পূর্ববর্তী সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করব। 494 কে 3 দিয়ে গুণ করব, 3 4 12, 2 হাতে 1, 3 9 27 আর 1 28 8 হাতে 2, 3 4 12 আর 2 14, এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 1491। এটাই হবে আমার কোশ্চেন মার্কের অ্যানসার। দেখো কত নম্বর অপশনে আছে? 1 নম্বর অপশনে আছে। তোমরা শুধু লজিকটা ভালো করে দেখে রাখো, কি করে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা শিখে রাখো। এই প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি সবার প্রথমে দেখবে কোন রোয়ের বা কোন কলামের সব এলিমেন্টগুলো বড় হচ্ছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, থার্ড রোয়ের সব এলিমেন্টগুলো কিন্তু বড় আছে। তার মানে তোমাদেরকে অবশ্যই কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তাহলে 17 আর 8 থেকে কি করে 81 আসে তার একটা লজিক তুমি বের করো। কি করে আসতে পারে দেখো। 17 থেকে তুমি 8 বিয়োগ করে দাও, কত হয়? 9। এই 9 এর স্কয়ার করে দাও,
তাহলে কিন্তু তোমার 81 আসে। তাহলে থার্ড কলামের ক্ষেত্রে সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখব। 16 থেকে 11 বিয়োগ করে দাও, কত হয় 5। এবার 5 এর স্কয়ার করলে কত হবে 25, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা তুমি পেয়ে গেলে, এখানে x ধরে নাও। তাহলে সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করো। 24 বিয়োগ x তার হোল স্কয়ার সমান কত হবে 100 হবে। এখান থেকে তুমি x এর মানটা বের করো। 24 বিয়োগ x, এখানে 10 এর স্কয়ার লিখতে পারি 100 কে, তাহলে শুধু 10 হয়ে যাবে আমার, দুদিক থেকে স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে x সমান কত হবে, x সমান হবে তোমার 24 বিয়োগ 10 সমান 14 হবে কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে। 4 নম্বর প্রবলেমটায় অ্যালফাবেট আর নাম্বারের মিক্সিং করা আছে। কোশ্চেন মার্কে কি হবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে কি করে করবে, যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের কিন্তু দু রকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে, একবার অ্যালফাবেটের জন্য আর একবার নাম্বারের জন্য। তাহলে অ্যালফাবেটের জন্য কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা দেখে নাও। বি এর ফার্স্ট পজিশনে বি আছে, সেখান থেকে এর ফার্স্ট পজিশনে ডি হয়েছে, অর্থাৎ +2 হয়েছে। ডি আছে, ডি থেকে এফ হয়েছে, +2 হয়েছে। এফ থেকে এইচ হয়েছে, +2 হয়েছে। তাহলে এইচ থেকে এখানে +2 হবে, অর্থাৎ কত হবে আই জে। জে হবে তোমার ফার্স্ট পজিশনে। এবার অপশনের দিকে তাকাও, যে কোন কোন অপশনে আছে, 1 নম্বরে আছে আর 4 নম্বরে আছে। বাকি দুটো তোমার হবে না, এখান থেকেই তুমি বুঝতে পেরে গেলে। এবার নাম্বারটা দেখো, প্রথমে কত আছে 2, 2 থেকে এসছে 5, 5 থেকে 12, 12 থেকে 27। তাহলে কি করে আসতে পারে, তুমি কোনো লজিক ডেভেলপ করার চেষ্টা করো। 2 থেকে 5 আসছে, 2 কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমার 5 হয়। 5 থেকে 12 কি করে আসবে, 5 কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমার 12 হয়। এবার 12 থেকে 27 কি করে আসবে, 12 কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে 3 যোগ করব, তাহলে আমার 27 হয়। তাহলে লজিকটা তোমরা বুঝতে পারছো কি করে আসছে। তাহলে 27 থেকে পরবর্তী নাম্বারটা আমি কি করে পাবো, 27 কে আগে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে কত যোগ করব, 1 যোগ করেছি, 2 যোগ করেছি, 3 যোগ করেছি, এবার 4 যোগ করব। 27 দুগুণে 54, 54 আর 4 কত হবে 58। তাহলে এখানে হবে জে এর পরে 58। আমি যখনই জে 58 বের করলাম তাহলে দেখবো কোন অপশনটায় জে 58 আছে। দেখো 4 নম্বর অপশনে কিন্তু তোমার জে 58 আছে, আর বাকিটা তোমার দেখারই দরকার নেই, তুমি এটাই কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসবে পরীক্ষায়। শুধু লজিকটা ভালো করে তোমরা খেয়াল রাখো, পুরোটা না করেও কিন্তু অ্যান্সার করা যায়, পুরোটা করার কোনো প্রয়োজন নেই, তোমাকে টাইমটা সেভ করতে হবে। 5 নম্বর প্রবলেমটা এরকম ফিগার দিয়ে কতগুলি ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে কি করে করবে, তুমি দেখো এইরকম একটা ফিগার তোমার কিন্তু এখানে আছে, একটা নয় এরকম দুটো ফিগার আছে, ভালো করে দেখো, ঠিক এইরকম দুটো ডায়াগোনাল টানা আছে। দেখো একটা ছোট আছে আর একটা বড় আছে। তাহলে এই রকমই দুটো ফিগার যখন আছে, এরকম শুধু ফিগার থাকলে আমার কতগুলো ত্রিভুজ থাকে বের করার নিয়মটা তুমি জানো, নাম্বারিং করে নিতে হয় 1 2 3 4, যেখানে আমার শেষ হয় তাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই কিন্তু এটায় 8টা ত্রিভুজ আছে আমার বেরিয়ে যায়। তাহলে একই রকম দুখানা ফিগার আছে, তাহলে 8 যোগ 8 মোট 16টা ত্রিভুজ আছে। এটা তোমাদের কাছে ক্লিয়ার। আর কোথায় কোথায় আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা কিন্তু আমাদের ধরার মধ্যে হয়নি। আবার এখানেও একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাও কিন্তু ধরার মধ্যে নেই। তাহলে এই একটা আর এই একটা, মোট কতগুলো হলো, দুটো। তাহলে এখানে আরো 2 যোগ হবে। আর কোথায় আছে, তুমি দেখো এই যে ত্রিভুজটা, ভালো করে লক্ষ্য করো, এই ত্রিভুজটার মাঝামাঝি এই দাগটা আছে। তাহলে এরকম পিকচারটার সঙ্গে দেখো মিল আছে। এরকম পিকচার হলে কটা ত্রিভুজ থাকে, নাম্বারিং করতে হয়, নাম্বারিং করার পরে শুধু ওই নাম্বারগুলো যোগ করে দিলেই কিন্তু কতগুলো ত্রিভুজ আছে এটাই বেরিয়ে যায়। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 1 যোগ 2 মানে 3টে। তাহলে এর সঙ্গে তুমি আরো 3 যোগ করে দাও, তাহলে মোট কতগুলো ত্রিভুজ হচ্ছে, এবার যোগ করলেই বেরিয়ে যাবে। 8 আর 16, 2 18 আর 3 21। তাহলে 21টা ত্রিভুজ আছে তোমার এখানে। কত নম্বর অপশন হবে, 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রবলেমটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরকম ডাইস দিয়ে প্রবলেম কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় আসে। তাহলে কি করে করবে, আগে যেভাবেই করতে না কেন আমি আজকে যেভাবে তোমাদের শিখিয়ে দেব, শুধু
লজিকটা তোমরা খেয়াল রাখবে, তাহলে আর কোনো দিনও ভুল হবে না ডাইসের প্রবলেম। দেখো কিভাবে করবে। এটা যখন বন্ধ হয়ে যাবে, এটা একটা খোলা ডাইস দেওয়া আছে, এটা যখন বন্ধ হয়ে যাবে সেটা এই চারটে অপশনের মধ্যে কি রকম দেখতে হবে সেটা চুজ করতে বলেছে। তাহলে কিভাবে করবে? সবার প্রথম কাজ হবে কোনটার অপোজিট কি সেটা তোমার বের করা। কার অপোজিটে কি সেটা বের করার নিয়মটাও তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। এখান থেকে শুরু করবে। এটা যদি তোমার 1 হয়, ধরো 22 তোমার 1, তাহলে 3 যেখানে হবে সেটা কিন্তু তার অপোজিট হবে। 1 2 3, তাহলে 3 হচ্ছে তোমার 44-এ, তাহলে এটা হবে 22-এর অপোজিটে। এরপরে 66-কে নিয়ে কাজ করো। 66 থেকে তুমি 3 গুনবে, 1 2 3, কোথায় হচ্ছে 33-এ, তাহলে 66-র অপোজিট হবে 33। বাকি কি পড়ে থাকে? 11 থাকে আর 55 থাকে, তাহলে 11-র অপোজিটে অবশ্যই 55 হবে। এবার অপোজিট গুলো আমি কেন বের করলাম সেটা তো তোমাদেরকে জানতে হবে। এমনি এমনি তো আমি বের করবো না, সময় নষ্ট তো নিশ্চয়ই করবো না পরীক্ষার সময়। বের করলাম এই কারণে, কারণ অপোজিট নাম্বারগুলো কখনোই একসঙ্গে দেখা যাবে না। অপোজিট নাম্বার যদি কোনো ডাইসে দেখা যায়, সেই ডাইসের পিকচারটা তোমার ভুল দেওয়া আছে। অপোজিট নাম্বার মানে একটা ঠিক বিপরীতে থাকবে, সেটা কখনোই তুমি দেখতে পাবে না। তাহলে 22-এর অপোজিটে 44, আমি দেখব যেই ডাইসগুলো 22 আর 44 একসঙ্গে দেখা যাচ্ছে সেটা তোমার হবে না। দেখে নিয়ে আসো। দেখো প্রথম ডাইসটায় 22 আর 44 একসঙ্গে দেখা যাচ্ছে, তাহলে এটা হবে না। সেকেন্ড ডাইসটায় কিন্তু 22 44 দেখা যাচ্ছে না, থার্ড ডাইসটাও 22 44 দেখা যাচ্ছে না, ফোর্থেও 22 44 দেখা যাচ্ছে না। এর পরের অপোজিটটায় আসো, 66 33 কোথাও একসঙ্গে দেখা যাচ্ছে কিনা আমি দেখবো। 66 33, দেখো সেকেন্ড ডাইসটায় 66 33 দেখা যাচ্ছে, তাহলে এটা হবে না তোমার। আর 66 33 এখানেও নেই, এখানেও নেই। এরপরে 11 55 কোথাও দেখা যাচ্ছে কিনা দেখো, 11 55 এখানেও নেই, 11 55 এখানে আছে, তাহলে এটাও তোমার হবে না। তাহলে একমাত্র এই ফিগারটাই আমি পেলাম যেখানে অপোজিট গুলো একসঙ্গে দেখা যাচ্ছে না, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু এইভাবেই করবে, তাহলে একদম ভুল হবে না, এমনকি তোমরা কোনোদিন ভুলবেও না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Unuwise Math. Thank you.